মা 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 আরে মা কি ওর তো ধুম জ্বর। ওর মা কোথায়? ও এত কষ্ট পাচ্ছে, মাকে খুঁজছে। ওর মাকে ডাকুন না। কোথায় পাবো আমি ওর মাকে? 7 দিন হলো ওর মা মারা গেছে। তারপর থেকে আমার বাবলু খাওয়া দাওয়া ছেড়ে ধুম ঝড়ে বেহুশ হয়ে রয়েছে, কিছুতেই জ্বর কমছে না জানেন। মা তুমি কোথায় মা? আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, একটু হাত বুলিয়ে দাও না। মা মা ছাড়, আমলো ছাড়। আমি তোর মা কেন হতে চাই? আর মা মা করে যে কেঁদে মরছিস, বাপ মা দুটোকেই তো খেয়ে বসে আছিস। আর আপদ হয়ে আমার কপালে এসে জুটেছিস। মামা যদি দেখে যে জ্বর বাঁধিয়ে বসে রয়েছিস, তখন আবার আদিক্ষেতা করে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে একগাদা টাকা খসা। যত সব। মা 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 না থাকার দুঃখ আমার থেকে ভালো আর কেই বা বুঝবে? এই মা মরা ছেলেটাকে যে কি করে সামলাবো জানেন তো, আমার আর কেউ নেই বাবলু ছাড়া। কাঁদে না বাবলু, কাঁদে না, আমি আছি তো। তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কাছে আছি, কোনো ভয় নেই। হ্যাঁ, তুমি একদম ঠিক হয়ে যাবে। কাঁদে না সোনা। আমি খাবো না খাবো না খাবো না। সোনা একটু খেয়ে নে বাবা। আমি খাবো না, আমি খাবো না খাবো না খাবো না। দেবে দিদি না এলে আমি কিছুই খাবো না। কি হচ্ছে নাকি? কাল রাত থেকে কিছু খাসনি, আমার কিন্তু একদম ভাল লাগছে না। হ্যাঁ, এত ঝামেলা করছো, এত জেদ হয়েছে তোমার? দেবে দিদি আমার কখনো বকে না, আদর করে গল্প বলে খাইয়ে দেয়। ধুস, একটা কাজ ঠিক মতো বসে করার উপায় নেই, রাত দিন খ্যান 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 খ্যান। আরে তোমার ছেলে তো ওই দেবী দেবী করে মাথা খারাপ করে দেবে। আমি কি করবো? তখন থেকে তো বলছি খেয়ে নে খেয়ে নে, শুনছেই না। আগে দেবী দিদির সাথে কথা বলিয়ে দাও, আমি দেবী দিদির গলা শুনবো, জিজ্ঞেস করবো কখন আসবে। দেবী দিদির সাথে কথা না বলালে আমি খাবো না। রতন! দেব, খবরদার বলছি। কি করছো তুমি? বাচ্চার গায়ে একদম হাত দেবে না। কি বলছো তুমি মেজো মাইমা? কিরকম অসভ্যতা করছে তা তুমি দেখতে পাচ্ছ না? দিন দিন একটা বাঁদর হয়ে উঠছে, একে মেরেই শায়েস্তা করতে হবে। দেবু একদম ঠিক বলেছে, বাচ্চা যদি বেয়াদবি করে তাকে তো শাসন করতেই হবে। ছোট, কথাটা কিন্তু তুই একদম ঠিক বললি না ছোট। শাসন করা মানে গায়ে হাত তোলা নয়। দিদিভাই, দিদিভাই তোমার শাসনে অনি কেমন তৈরি হয়েছে সেটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি। বাচ্চা মানুষ করা নিয়ে তুমি অন্তত কথা বলো না। তুমি কবে ফিরবে দেবী দিদি? আমার যে তোমার ছাড়া একদম ভালো লাগছে না। আচ্ছা, পেইন কিলারটা দিয়ে দিয়েছেন? ইয়েস স্যার। আচ্ছা, এক্সরেটা করুন, রিপোর্টটা আসলে আমাকে জানাবেন। ওকে। স্যার, কি হলো? না, কিছু না। মনে হচ্ছে যেন কেউ আমাকে এখানে ফলো করছে। কেউ তো নেই এখানে। স্যার। হ্যাঁ, না চলো।
হসপিটালে গান কে গাইছে? স্যার প্লিজ ওনাকে আটকাবেন না, বাচ্চাটাকে একদমই সামলানো যাচ্ছিল না, আমরা খাওয়াতেও পারিনি, ওই মেয়েটাই একমাত্র পেরেছে। এমনকি বাচ্চারা ধুম জ্বর ছিল, এখন জ্বরটা আস্তে আস্তে কমছে। আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দূরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। ধুন্দিয়াটে মন পালাবা বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। এসব কি হচ্ছে এখানে? চলো চলো এখান থেকে। তুমি আমার আয়া দিদিকে কোথায় নিয়ে যাচ্ছ? আয়া দিদি? বাবলু তো একদম ঠিক কথা বলেছে, আমি বাবলু সোনার দেখাশোনা করছি। হোয়াট? উইদাউট এনি ট্রেনিং এভাবে আয়া হয়ে যেতে পারে? ব্যাস, আপনারা এসব কি করে অ্যালাউ করছেন? ওর সম্পর্কে আপনারা কিছু জানেন? একজনের বিষয়ে কিছু না জেনে এত বড় দায়িত্ব কি করে দিয়ে দিয়েছে আপনারা? না মানে স্যার আসলে আসলে বাবলুর জন্য রাতের আগে কোনো আয়া পাওয়া যাচ্ছে না, বাচ্চাটাকে ওইভাবে ফেলে রেখে যেতে পারলাম না, তো তাই আমি ওর দেখাশোনা করব। এটা কি দেখভাল হচ্ছে? হসপিটাল মধ্যে নাচ গান হাসি ঠাট্টা, এটা কি হাসি ঠাট্টা করার জায়গা? তাহলে কি এখানে সাজা দেওয়া হয়? সবাই এখানে গোমরা মুখ করে বসে আছে, আমি তো দেখে ঘাবড়ে গেছিলাম। মানে যে জায়গাটার নাম হাসপাতাল, হাসপাতাল, সেখানে কারোর মুখে হাসি নেই, তাহলে তো নাম পাল্টে কান্না পাতাল করে দেওয়া ভালো। সাইলেন্স! এখানে কোনো কেওস হবে না। আমি তো এখানে গান আর হাসি দিয়ে সবার মন ভালো করার চেষ্টা করছিলাম, আপনি এত রেগে যাচ্ছেন কেন বলুন তো? স্যার মেয়েটার কিন্তু খুব গুণ আছে, ও চটপট বুঝে নিয়েছে পেশেন্টকে কিভাবে ভালো রাখতে হয়, আর তাছাড়া আমাদের তো হেল্পই করছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো আছি, যা যা সাহায্য লাগবে আমি করব, কাজ শিখে নিলেই তো হবে। আমি তোমাকে যা বলছি সেটা তুমি বুঝতে পারছো না, না বুঝে এসব করছো? আমি তোমাকে কি বলেছি কলকাতা ছেড়ে গ্রামে যেতে? কেন করছো না এটা? আরে বাবা, আপনি যেটা বলেছেন সেটাই তো আমি করছি। আপনি বলেছেন আমার ভবিষ্যতের কথা ভাবতে, আমার নিজের পায়ে দাঁড়াতে হবে, আমি সেটাই করছি। হাই, আই এম ডক্টর মোহিনী সেন। আমি আজই এই নার্সিং হোমে জয়েন করেছি অ্যাজ
অর্থোপেডিক সার্জন। আপনার সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো। আপনার কথা আমি অনেক শুনেছি। হোপফুলি একসাথে কাজ করতে করতে আমরা অনেক কিছু একসাথে শিখতে পারবো। আমার বরকে এভাবে জড়িয়ে ধরলো, চেনে না জানে না দুম করে এসে জড়িয়ে ধরে। শহরের মেয়েরা বুঝি পরপুরুষকে এভাবে জড়িয়ে ধরে? ওয়েলকাম মইন। এটা কি দেখলাম? আমার মাথাটা কি এতটাই গরম হয়ে গেল যে এতটা ভুলভাল দেখছি? মানুষের ছায়া কাছে পড়বে না এমনটা তো হতে পারে না। আমারই চোখের ভুল হবে। নাইস টু মিট ইউ। আই এম রিয়েলি এক্সাইটেড। আমি ভাবতেই পারছি না আমার কলিগ অনিকেত দেব রায়। আমি শুনেছি আপনাকে পেশেন্টরা ভগবান মনে করে। একসাথে কাজ করতে করতে আমাদের অনেক কিছু নতুন এক্সপেরিয়েন্স হবে। আমার বরটাকে দেখো না, কেমন হেসে হেসে কথা বলছে। এদিকে আমায় তো সারাক্ষণ ধমকাচ্ছে, যত হাসি তত কান্না, বলে গেছে কেলুচরণ মান্না। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, তুমি কি এখানে নতুন? দেবী দিদি, আমার মাথার মধ্যে একটু হাত বুলিয়ে দাও না। হ্যাঁ আসছি, চলো শুয়ে পড়ো। চোখ বন্ধ। ওয়েল, লেটস ক্যাচ আপ। তার আগে আমার একটা ছোট্ট কাজ আছে, আমি সেরে আসছি। হ্যাঁ, ওকে। চোখ দেখি। দেবীকে জোর করে এখনই ফেরত পাঠানো যাবে না, কিছু অন্য উপায় ভাবতে হবে। জানি ডাক্তারবাবু, আপনার খুব রাগ হচ্ছে, কিন্তু আপনার রাগের থেকেও আপনার জীবন আমার কাছে অনেক বেশি দামি। আপনার সুরক্ষার জন্য আমি সব কিছু করতে পারি। দেবী নাকি এখানে আয়ার কাজ করবে। How is it possible? ওর তো কোথাও যাওয়ার জায়গাও নেই, কোথায় থাকবে কি করবে কিছু বুঝতেই পারছি না। এটা না ঝামেলায় ফেলে দিল। ভাবলি শোনা, তোমার নতুন আয়া দিদি চলে এসেছে, এবার আমি আসি। না, তুমি যেও না, নতুন আয়া দিদিকে আমি চাই না, তুমিই থাকো। আমি আসবো তো, তোমার সাথে রোজ দেখা করতে আসবো।
কিন্তু তুমি এরকম করলে নতুন আয়া দিদি তো কষ্ট পাবে। শোনো, তুমি কিন্তু এখন অনেকটা ভালো আছো, কোনো মন খারাপ নয়, কোনো কান্নাকাটি নয়, ঠিক আছে? কি বলেছি? সব সময় হাসি মুখে থাকতে হবে, মন খারাপকে হুশ করে হাওয়ার মধ্যে ভাসিয়ে দিতে হবে। হাই ফাই, টাটা। তুমি সত্যিই খুব ভালো মেয়ে, আমার হয়ে কাজ করে দিলে আর বাচ্চাটাকে কি সুন্দর করে সামলেছো। আচ্ছা, এরপর তুমি কোথায় যাবে? ও আমি ঠিক ব্যবস্থা করে নেবো কিছু একটা। ভাবলু শোনা, তুমি কিন্তু লক্ষ্মী ছেলে হয়ে থাকবে, নার্স দিদি, আয়া দিদি, ডাক্তারবাবু সবার কথা শুনবে, কেমন? ঠিক আছে, বাই, টাটা। টাটা। এত রাতে কোথায় যাব? থাকবো কোথায় অচেনা জায়গায়? মানে বেরোই। কি হলো, তোদের ডিউটি শেষ? আজ সেলিব্রেশন ভাই, আজ রাউন্ডে 15 লাখটা থাকবে। হাইওয়েতে যে নতুন ধাবাটা খুলেছে, ব্যাপক অ্যাম্বিয়েন্স আর হেভি খাবার। চোনা চোনা। কিসের খুশিতে সেলিব্রেশন? এই যে তোর বিয়ে হলো না, সেই আনন্দে। হ্যাঁ, ব্যাড জোক। মানে আজকে একজনের ওয়েলকাম পার্টি আছে। কার আবার ওয়েলকাম পার্টি? আমার। ওই ডক্টর মোহিনী আজ আমাদের ট্রিট দিচ্ছে। দেখ, আজ আমি খুব টায়ার্ড। ইউ গাইস ক্যারি অন প্লিজ। এক সেকেন্ড। হ্যাঁ, এই শোন ভাই, বলছি তোর দয়া একটু মোহিনী আমাদের সাথে নিজে থেকে পার্টি করতে চাইছে, নিজে আমাদের সাথে যাবে বলেছে। এমনিতে তো কারো থেকে টাকায় না, তোর জন্য যদি আমাদের থেকে একটু টাকায়। আর শোন না, বলছি ও কিন্তু তোর নাম বারবার করছে। অনিকেত, আমি তো এই শহরে নতুন, আর বন্ধু ছাড়া সার্ভাইভ করা যায় না। সেই কারণেই আমি আমার নতুন বন্ধুদের ট্রিট দিতে চাই। প্লিজ না করো না। তোরা যা, আমি আসছি। কি করি, কোথায় যাই কিছুই বুঝতে পারছি না। রাতটা কোথায় কাটাবো আমি? এখানে, কিন্তু এখানে থাকাটাও তো ঠিক হবে না। ডাক্তারবাবু যখন বাড়ি চলে যাবে তখন তো আমি তো ওনার সাথে থাকবো না। সেই সময় যদি কোনো বিপদ হয়, মা, বাবু,
এখানে শুয়ে আছো কেন? এখানে শুয়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। ভেতরে রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে, ভেতরে চলো। না আমি ঠিক আছে, আমার অসুবিধা হচ্ছে না। কথা শোনার মেয়ে তো তুমি নও। এখানে শুয়ে থাকবে, ঠান্ডা লাগবে, তারপরে জ্বর আসবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এই কম্বলটা আমি গায়ে দিয়ে দিচ্ছি। না ঠিক আছে।